লাইভটা একটুখানি ডিস্টার্ব হয়ে গেল, কেননা এখানে লাইট চলে গেছিলো। কিছু করার নেই, এখানে কদিন ধরেই লাইট যাচ্ছে, কেননা এখানে তারগুলো একটু ছিঁড়ে গেছে। যাই হোক, আমি ওইসব নিয়ে যাচ্ছি না, আমি ক্লাসটাকে রেকর্ড করে দিয়ে দিচ্ছি। তোমরা যারা লাইভ ক্লাস যতদূর দেখেছো, তারপর থেকে এটা হচ্ছে রেকর্ডেড ক্লাস। চলো আর বেশি কথা না বাড়িয়ে আজ এই অঙ্কগুলো ঝটাঝট দেখে দিই। আচ্ছা, অঙ্কটা আমি এতদূর এটা বলিয়ে দিয়েছি কতটা কী হয়। আমি শেষকালে জাস্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি তোমাদেরকে কীভাবে জিনিসটা করলাম। ওকে, তাহলে কী ছিল? বি প্লাস এক্স ইন্টু এ বাই এ প্লাস বি ইকুয়াল টু 15 প্লাস 5 10 প্লাস 15। ওকে, তো টোটালটাকে এটাকে করে 8 ডেজ। 8 ডেজ অ্যান্সার। তোমরা পিডিএফগুলো গ্রুপে এসে জোগাড় করে নেবে, ঠিক আছে? পিডিএফে এই অ্যান্সারগুলো টিক দেওয়া থাকবে, তোমাদেরই কাজে লাগবে। বুঝতে পেরেছো? চলো, আর একটা কথা, তোমাদের এটা হচ্ছে তোমার ক্লাস নোটের জন্য যে দরকার, যদি দরকার হয় তাহলে এই নাম্বারে অবশ্যই হাই লিখে পাঠিও। কোনো রকম কল টল করো না, কারণ কল করলে রিসিভ হবে না, এটা বট নাম্বার। এখানে হাই লিখে অবশ্যই পাঠিও তোমাদের যদি কোনো রকম নোটের দরকার হয়। এবং এরপরে আরও অনেক ক্লাস আছে, অবশ্যই ক্লাসগুলো হয়ে গেছে, কারণ এটা রেকর্ডেড ক্লাস। তো তো তোমরা যে ক্লাসগুলো নোট স্টাডিতে হয়, জিওগ্রাফি বা সায়েন্স বা জিকে, যেগুলো হচ্ছে সেগুলো সব কিছু ফলো করো, ভালো করে পড়াশোনা করো এবং আমাদের সাথে থাকো। তোমরা ঠিক পাবে নিশ্চয়ই পাবে। চলো, আমি আর এই কথাগুলো বলছি না, কেননা মুড লাগছে না এগুলো বলার জন্য। তো একটা এনার্জি দরকার, একটা কী বলবো, একটা ভাইব্রেন্ট দরকার। এগুলো ভালো লাগছে না, কারণ আমার লাইফটা নষ্ট হয়ে গেল। তোমাদেরকে কী সুন্দর বোঝাচ্ছিলাম, তোমরাও শিখছিলে, এটা একটা মুডে ডিস্টার্ব হয়ে যায়। যাই হোক, আমি অঙ্কগুলোকে করে দিচ্ছি, আজকে আর বেশি কথা বলছি না। ওকে, এ এবং বি 10 ঘন্টার মধ্যে একটি কাজ করতে পারে, বি এবং সি 15 ঘন্টার মধ্যে কাজ করতে পারে। যখন এ এবং সি কাজটি সম্পন্ন করতে 12 ঘন্টা সময় নেয়, বি স্বাধীনভাবে কত ঘন্টায় কাজটা করতে পারবে? এটা খুবই সিম্পল অঙ্ক, খুবই সোজা অঙ্ক। ওকে, তো চলো আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে আর বেশি টাইম দিচ্ছি না, আমি ছোটো ছোটো অঙ্কগুলোকে করে বেরিয়ে যাচ্ছি। দেখো, বি, এ প্লাস বি হচ্ছে 1/10। ওকে, বি প্লাস সি হচ্ছে 1/15। ওকে, এ এ প্লাস সি ইকুয়াল টু 1/12। বোঝাতে পেরেছি? এটা এত দূর বুঝতে অসুবিধা নাই, ঠিক আছে? তাহলে এত দূর যখন বুঝতে তোমাদের অসুবিধা নেই, তাহলে এ বি অ্যান্ড সি ইন 1 আওয়ার কত হচ্ছে? ঠিক আছে, 1/2 কমন নিলাম, না কমন না, 1/2 প্লাস 1/15 প্লাস 1/12। ওকে, বুঝতে পেরেছো? কারণ আমরা প্রতিটাতে হাফ কেন নিলাম? প্রতিটাতে এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস সি, প্রতিটার মধ্যে এ দুটো, বি দুটো, সি দুটো, তাই হাফ নিয়ে নিলাম জিনিসটা, যে এ প্লাস বি প্লাস সি। বোঝাতে পেরেছি? ওই জন্য এই হাফটা এসেছে। অনেক টিচাররা এই হাফটা কেন এসেছে বলে না, হাফ দিয়ে দিল, পাশে 1/10, 1+15, 1/12 করে দিল। এখানেই বুঝতে অসুবিধা হয়েছে, তার 1/2টা কেন এলো, এটা হচ্ছে মেন জিনিস এটা। ওকে, তো তোমাদের টোটাল এই এত কিছু করে আসবে 1/8 আসবে। এবার দাঁড়াও 1 মিনিট। এবার বলেছে হেন্স বিস ওয়ার্ক ইন 1 আওয়ার। 1 আওয়ারে বিয়ের কথা, তাহলে 1/8 যেটা বেরিয়েছিল মাইনাস 1/12। বুঝতে পেরেছো? তাহলে হচ্ছে 1/24। 1/12টা কেন দিলাম? কেননা এ প্লাস সি এর মধ্যে আছে, এ প্লাস সি এর মধ্যে আছে, তাহলে টোটালটা থেকে যদি এ প্লাস সি বাদ দিই তাহলে বি পাওয়া যাবে। তাহলে 1/24, তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 24। এটা হচ্ছে তোমার 24। ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক।
বলছে 10 জন পুরুষ 8 দিনে একটি কাজ করতে পারে, একই কাজ অর্ধদিনে শেষ করতে 4 জন পুরুষের কতজন পুরুষের প্রয়োজন হবে, মানে অর্ধেক মানে হচ্ছে 4 দিন, অর্থ বলতে এখানে অর্থদিন বলতে 4 ডেজ, 4 ডেজ। ঠিক আছে, এটা বলার কিছু নেই, এটা খুবই সোজা। এখানে দেখো আমি বলে দিচ্ছি তোমাদেরকে, এখানে হচ্ছে M1 ম্যান হচ্ছে 10, ওকে, D1 ডে হচ্ছে 8, ডে হচ্ছে 8, M2 কত জানতে চেয়েছে, ওকে, আর D2 হচ্ছে 1/2, মানে হচ্ছে 4 লিখছি না, 1/2 হিসাবে লিখছি, ওকে। এত দূর তোমরা বুঝে নাও। আজ সেরকম মুডটাই নেই, লাইভটা চলে গেল তো। ফ্রম, তাহলে কি বলবো, ফ্রম M1 D1 ইকুয়াল টু M2 D2, M2 D2, বুঝতে পেরেছো? এবার তাহলে হচ্ছে M2 ইকুয়াল টু তোমার 160, আমি ডাইরেক্ট বসিয়ে দিলাম, M1 এর মান বসিয়ে দিলাম, D1 এর মান বসিয়ে দিলাম, D2 এর মান বসিয়ে দিলাম একবারে, আগেরটায় রয়েছে তোমরা ওটা একটু দেখে নিও। তাহলে 160, তাহলে অ্যান্সার তোমার দাঁড়াচ্ছে 160। এবার বলছে একটি ছেলে একটি কাজ 16 ঘন্টায় করতে পারে, 4টি ছেলে, এটা ইয়ে হবে না তোমার, কি বলে জানো, সমস্যা, এটা হবে না, এটা হবে না। একটি ছেলে একই কাজ করতে কত ঘন্টা নেবে, খুবই সোজা অঙ্ক, ওকে, খুবই সোজা অঙ্ক। দেখো এখানে বলেছে M1 ম্যান হচ্ছে, ম্যান পাওয়ার হচ্ছে 16, ওকে, M2 হচ্ছে কত, M2 হচ্ছে 8, ওকে, T1 হচ্ছে 16, তাহলে T2 কত, ঠিক আছে, বুঝতে পেরেছো, অসুবিধা নাই। আর এখানে W1 ইকুয়াল টু W2, কেননা ওয়ার্ক হচ্ছে সেম, সেই জন্য W1 ইকুয়াল টু W2 ইকুয়াল টু 1। তাহলে T2টা আমরা বার করবো, M1 হচ্ছে 16, M2 হচ্ছে 8, T1 হচ্ছে তোমার এই, এটা আমি ভুল বললাম তোমাদের একটুখানি, এটা তোমার 6 হবে, এটা তোমার 6 হবে, বুঝতে পেরেছি। চলো তাহলে কীরকম দাঁড়াচ্ছে, M1 T1 আর এটা হচ্ছে W2 ইকুয়াল টু M2 T2 W1, ওকে, তাহলে T2 ইকুয়াল টু তোমার দাঁড়াবে 16 6 ইন্টু 8 ইকুয়াল টু 12 আওয়ার, বুঝতে পেরেছি, খুব ইজি অঙ্ক, খুব সোজা অঙ্ক, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে 12 আওয়ার্স। চলো নেক্সটটাই যাই। বলছে একটি হোস্টেলে 120 জন ছাত্র আছে, খুব ভালো কথা, বুঝিয়ে দিচ্ছি, ঝট করে দেখে নাও, ওকে, স্টুডেন্ট হচ্ছে 120 জন, ওকে, কত দিনের খাবার আছে, 45 ডেতে, 30 জন নতুন ছাত্র যোগ এলো, মানে 150 হলো, তাহলে এটা কত দাঁড়াবে, এটা কত দাঁড়াবে, ছোটো দিচ্ছি, ছোটো লিখে নাও। তাহলে কি বলেছে দেখো, M1 120, D1 ডে 45, বুঝতে পেরেছি, M2 ইকুয়াল টু হচ্ছে 150 আর D2কে ধরলাম আমরা X, D2 ইকুয়াল টু আমরা X ধরলাম, ওকে, তাহলে M1 D1 ইকুয়াল টু M2 D2, M1 D1 ইকুয়াল টু M2 D2, তাহলে হচ্ছে 120 ইন্টু 45 ইকুয়াল টু 150 ইন্টু এক্স, 150 ইন্টু এক্স, তাহলে দাঁড়াচ্ছে তোমার 36 অ্যান্সার টোটালটা করে, ওকে, টোটাল 36। চলো নেক্সট অঙ্ক, বলছে 20 জন মহিলা 7 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে, যদি আরও 8 জন নারীকে নিয়োগ করা হয়, মহিলাকে নিয়োগ করা হয়, তাহলে কত দিনে কাজটা শেষ করবে, তারা শেষ করবে, খুবই সোজা অঙ্ক। এখানেও ঠিক একইভাবে ধরবো,
M1 equal to 20, M1 equal to 20, D1 equal to 7, ওকে। M2 হচ্ছে 20 জনকে 28 হলো, ওকে। D2টা কত বুঝতে পেরেছো? এখানেও ঠিক W2 equal to W1 equal to 1, ওই একই ব্যাপার। ওই একই ব্যাপার কিন্তু। তাহলে আমরা কীভাবে লিখব যে M1 D1 equal to M2 D2, 20 into 7, 28 into D2, অতএব D2 equal to 5 days, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, 5 days। চলো নেক্সট অঙ্কে যাওয়া যায়, আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি আজকে। এবার বলেছে 20 জন পুরুষ 4 ঘন্টায় 30টি গাছ কাটতে পারে, 4 জন লোক ছেড়ে দিল, তাহলে 12 ঘন্টায় কতগুলো গাছ কাটা হবে? এটা হচ্ছে খুব ইজি অঙ্ক, বুঝতে পেরেছি। কী করে বুঝবে জিনিসটা? যে 20 জন 4 ঘন্টা 30টি কাজ, ঘন্টা যদি বাড়ে তাহলে বেশি গাছ কাটা হবে, ঘন্টা যদি কমে তাহলে কম গাছ কাটা হবে, ওকে। 4 জন লোকের ক্ষেত্রে তাই লোক যদি ছেড়ে দেয় তাহলে কম গাছ কাটা হবে, লোক যদি যোগ হয় তাহলে বেশি। কিন্তু এখানে কি হচ্ছে, লোক ছাড়ছে প্লাস ঘন্টাটাও বাড়ছে। তো চলো দেখা যাক। তাহলে M1 equal to 20, ওকে। T1 হচ্ছে 4 hours এবং W1 হচ্ছে ওয়ার্ক হচ্ছে 30টি গাছ, ওকে, বুঝতে পেরেছি। এবার M2 এখানে হচ্ছে 4 জন লোক ছেড়ে দেয়, মানে হচ্ছে রইল বাকি 16 জন। T2 equal to 12 এবং W2 equal to কত আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, চলো ঝটাঝট মুছে দিচ্ছি, তোমরা জিনিসটা দেখে নাও। তোমরা জিনিসটা দেখে নাও। আচ্ছা, তাহলে এটা মুছলো না কেন? M1 T1 W2 equal to M2 T2 W1, 4 into W2, 16 into 12 into 30, তাহলে W2 equal to 16 into 12 into 30, 20 into 4, বুঝতে পেরেছি। তাহলে টোটাল কত দাঁড়াচ্ছে তোমার? 72 মানে হচ্ছে টোটাল 72টা। এতক্ষণ ধরে একবারও কারেন্ট যায়নি, মানে এতক্ষণ ধরে মানে কি, মানে ধরো তোমার মোটামুটি ওই 4:30 থেকে একবারও কারেন্ট যায়নি, 5টার পর লাইভে এলাম, টুক করে কারেন্টটি গিয়ে কিছুক্ষণের জন্য অফ করে গেল, লাইনটা কেটে গেল, দিয়ে আবার লাইট এলো, এখন অবধি লাইট যায়নি। মানে একই বলে ভাগ্যটা খারাপ, তোমাদেরও ভাগ্যটা খারাপ, বুঝতে পারলে না, আর আমারও ভাগ্যটা খারাপ, আমি তোমাদেরকে বোঝাতে পারলাম না, লাইভে রেকর্ড করে বোঝাতে হচ্ছে, কী করবো আর। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। বলেছে যে 15 জন পুরুষ 16 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, যদি 24 জন লোক নিয়োগ করা হয় তাহলে সেই কাজ শেষ করতে কতজন সময় লাগবে, ওকে। তাহলে এখানে তোমার জিনিসটা কি বলেছে, যে 15 জন পুরুষ 16 দিনে কাজ সম্পন্ন করছে, 20 জন লোক নিয়োগ করা হলো, 24 জন লোক নিয়োগ করা হলো, তাহলে নিয়োগ পুরুষের সংখ্যা বাড়লো, তাহলে কাজ শেষ করতে কতদিন সময় লাগবে? তাহলে নিশ্চয়ই কম দিন সময় লাগবে, তাই না? ঠিক, এখানে আমি ডাইরেক্ট করছি M1 equal to 15, এই M1 T1 D1 M2 T2 D2 এই ফর্মুলাতে করবে সর্বদা, খুব ইজি হবে। D1 equal to হচ্ছে 16, W1 W2 equal to 1, ওয়ার্ক একই, M2 হচ্ছে 24, এখানে 24 জন হলো, ঠিক আছে। আর D2 আমরা জানতে চাইছি, D2টা আমরা জানতে চাইছি। তাহলে M1 D1 W2, তো M2 D2 W1, আমি একবারে বসাচ্ছি 15 into 16 into 1, 24
ইন্টু D2 ইন্টু 1, D1 ইকুয়াল টু 15 ইন্টু 16/24 ইকুয়াল টু 10। 10 হচ্ছে সঠিক অ্যান্সার। বোঝাতে পেরেছি? বুঝতে পেরেছো? না বুঝতে পারলে একটু ব্যাকে করো, দেখো, নাহলে গ্রুপে জয়েন করো। আবারও বলছি, আজ আমি বেশি কথা একদম বলবো না। বলো এবার হলো যে 220 জন পুরুষের জন্য 48 দিনের একটি খাবার মজুদ আছে। 160 জন পুরুষের জন্য এই স্টক কতক্ষণ চলবে? লোক সংখ্যা কমলো, দিন সংখ্যা নিশ্চয়ই বাড়বে, তাই না? ঠিক একই ব্যাপার, একই অঙ্ক, একটুখানি আলাদা বিভিন্ন ভার্সন দিয়ে। M1 ইকুয়াল টু 240, ঠিক আছে। D1 ডেজ হচ্ছে 48, ওকে। আর এখানে W1 ইকুয়াল টু W2 ইকুয়াল টু 1, এটা তোমরা জানো, কেননা এখানে ওয়ার্কের কোনো ব্যাপার নেই, ডে জানতে চেয়েছি। D ইকুয়াল টু কত? D ইকুয়াল টু কত? D ইকুয়াল টু কত হচ্ছে? তাহলে হচ্ছে কি M1 D1 M2 D2 240 ইন্টু 48 ইন্টু 160 ইন্টু D2। আচ্ছা, লাইটটা অফ আছে না? আমি এতক্ষণ ধরে খেয়ালই করিনি, মুডটা খারাপ হয়ে যায়। D2 ইকুয়াল টু 240 ইন্টু 48 160 ইকুয়াল টু 72 ডেজ। এটা হচ্ছে তোমার অ্যান্সার, 72। এবার বলেছে যে একজন মানুষ 5 দিনে একটি কাজ করতে পারে, তার বন্ধুর সাথে সে একই কাজ 3 দিনে করতে পারে, কতদিনে তার বন্ধুর কাজ শেষ করতে পারবে? মানে ওই বন্ধু যদি একা যদি করে তাহলে কতদিনে কাজটা শেষ করতে পারবে? ঠিক আছে, সব থেকে সোজা এবং ইজি অঙ্ক। দেখো, এখানে বলেছে ম্যান প্লাস ফ্রেন্ড ইকুয়াল টু 1/3। একদিনে করছে, একের 3 অংশ। ম্যান করে একা 1/5, ঠিক আছে। আমি এখানে ইনসার্ট করে দেখিয়ে দিচ্ছি। তাহলে টোটালটা থেকে যদি মানুষের কাজটা যদি বাদ দিই তাহলে দাঁড়াবে 2/15, ঠিক আছে। তাহলে দাঁড়াবে 7 ইন্টু 1/2 ডেজ, 7 ইন্টু 1/2 ডেজ। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। চলো, আজ এই পর্যন্তই রইল মনে হয়। আর অঙ্ক কি আছে? না, আর অঙ্ক নেই, আজ এই পর্যন্তই রইল। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে মন দিয়ে পড়ো। আর এটা হচ্ছে আমাদের রুটিন, এই রুটিনটা একটু ফলো করে নিও, এই রুটিনটা ফলো করে নিও, তোমাদেরই কাজে দেবে। ভালো করে টিচারদের সাথে থাকো, পড়াশোনা করো, বোঝো, কোশ্চেন জিজ্ঞেস করো, কমেন্ট করো, জানাও, এবং তার সাথে সাথে নিজেরা খুব ভালোভাবে পড়াশোনা করো। পরীক্ষা এগিয়ে আসছে, ভয় পাবার কিছু নেই, আমরা সবাই আছি তোমাদেরকে গাইড করার জন্য। খুব ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো, এবং ফাঁকি একদম মেরো না। ফাঁকি মারলে জানবে নিজেকেই ফাঁকি দেওয়া হচ্ছে, আমাকেও ফাঁকি দেওয়া হচ্ছে না, তোমার মা বাবাকেও দেওয়া হচ্ছে না, বা কাউকেই দেওয়া হচ্ছে না। ফাঁকে কিন্তু তুমিই পড়বে, অতএব ফাঁকিটি মেরো না বাবা, ঠিক আছে। এই যে প্রবলেম হলো, আমি তোমাদের লাইভটা চলে গেল, লাইভটা নষ্ট হলো, আমি জানি তোমাদেরও খারাপ লাগছে, আমারও প্রচণ্ড খারাপ লাগছে, কিন্তু তারপরেও আমি রেকর্ড করে তোমাদেরকে আমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিচ্ছি 2-3 ঘন্টার মধ্যে, যাতে তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। তো এতগুলো করা তোমাদের জন্য, তো তোমাদের জন্য যখন আমরা এত কিছু করছি, তো তোমরা আমাদের জন্য একটুকু করতে পারবে না? সাথে থাকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এবং ভালো করে পড়াশোনা করো। চলো, দেখা হচ্ছে, ভালো হচ্ছে, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। টাটা।